লেওড়া ভূত বাঁচাও। আরে মশাই টর্চটা তো বন্ধ করুন, দেখছেন আমার চোখে লাগছে। কি ব্যাপার মামনি এত রাতে? হ্যাঁ কিছু কেস আছে লয়? বুঝেছি বুঝেছি। বাড়াটোটা বুড়ার লট কম না, টাওয়ার মারছে। না না তেমন কিছু না শোনা, এই হাগা দিয়েছিল একটু হাগু করতে এসেছিলাম, আর কিচ্ছু না। আমারটা না হয় ছাড়ো, আমি মেয়ে মানুষ, চেপে ঝাড়ে আমার কাজ, তুমি বুঝবে না, তোমার বয়স হয়ে গেছে। তুমি আর তোমার নাতি কোথায় গিয়েছিলে গো? এই 12 ভাতারি মাগি, আমাকে দেখি কি বুড়া মনে হচ্ছে? জানিস এটা আমার বেটা বটে, আমি ওর বাপ। দাদু চুকাচ্ছিস? ওঠো না, জানো আমার দাদুর বান্টুটা অনেক ছোট। ছোট মানে কি খারাপ? ছোট মানে ভালো। যত ছোট হবে তত শক্তিশালী, রডের মতো। যাক মারা, মনে কথাটা আবার বুঝলিও। ওঠো না, বাটা বিলেগুলো দেবে, আমি খাবো। বসরা কেলানি ছোড়া, কি সব লেবু খাবে? আবার মানা খা গেলা? মা সোনা, ছি, বাচ্চাটাকে আবার বানাটা দেয় নাকি? আমাকে দাও না। ওই সোনা, কই গো, আমাকে দেবে? মারা চল চল বাড়ি চল, নাই রে এই লেউড়ির চক্করে পড়ে জীবনটা গাড়ি বানাই যাবে। ওই সোনা, চলো না গো, ঝোপে গিয়ে হালকা করে ঠেপিয়ে দিবে। সোনা, এটা বালের সোনা, এই টিং ভাঙা বটে, টিং ভাঙা। এই চলো না, 10 মিনিটেরই তো ব্যাপার, হালকা করে একটু টেপে দিবে। চলো না বাবা, এক রাউন্ড মালি আসবো। এই বসড়ি রাস্তা থেকে হাঁটা বাল, তোর মতন কত মিয়া আইলো গেল। ওই পুচকে সোনা, তোমার একটু বাবাকে বোঝাও না যে হালকা করে ঝোপে গিয়ে আমাকে টেপে দেবে। বলতি মামনি, আমি যাবো, আমিও পালি, আমি সব ঠিকই গেছি বাবার কাছে। লেউড়া পোতার বাল পিঁপড়ার চাল, কম বয়সে পাইকেছে বাল, মানে ঘর চ। ওই চলো না, তোমাকে ডিসকাউন্ট দেবো, চলো। চল চল লেউড়া বাড়ি চল, এসব ফুটপাতের বালের মাগিদের আমি মুখ লাগাই না। তুমি লেওড়া কিছুই জানো না, এ মাগি মুখ দিতে নয়, তোমাকে নিচে ভরে দিতে রাখতে। ওই লালটু সোনা, তোমার বাবাকে একটু বুঝিয়ে চোপে একটু পাঠিয়ে দাও না গো, খেলা হবে। বাবার কথা ছাড়ো, আমি গেলে হবে? না না লালটু সোনা, তোমার এটা খাওয়ার বয়স, খেলার বয়স না গো। তুমি বাড়ি যাও, ফল দেখ চেটে চেটে খাবে সোনা। হাট লেউড়ি রাস্তা থেকে হাঁটা, কোন মাই দিব খেলা, ঠিক আছে? শোনা টাটা। ওই শোনো শোনো শোনো, লাস্ট অফার, ঝোপে 50, খাটে 500, যাবে তো আসো। লেউড়ি বালের পোকাচোদা মাগি, সুগার রুগীকে মিষ্টি দাম শুনে লাভ আছে? মা গো, একটা কথা বলবো? মা গো, তোমাদের জামাই বলছে আমি বাবা হতে চাই। মা কি করে আমি মা হবো একটু বলে দাও না। তোর জামাইকে বলে দিস, হবো বললে সব জিনিসটা হয়ে যায় না। আমিও তো একটু পাতলা হবো বলছি, একটু সেক্সি হবো, কই হতে পারছি। ও বাবা গো, মা তোমার বয়স হয়েছে, আর হট হতে হবে না। তুমি তো আমার শ্বশুরকে পটাইছো, বুড়ো বয়সে আমার শ্বশুরের সাথে এনজয়টা করো না। শুনলো নাকি লেউড়ি যদি কিছুই তো জানিস না, নারী 12 হাত কাপড়ও নাংটা, তো একটা ভাতারে কি করে কাটাবে দিনটা? মা গো, তোমার তো অনেক জাদু আছে, বুড়ো বয়সে শ্বশুরটাকে ফুটিয়ে নিলে। কি এনজয় করছো মা তুমি, তোমার গায়ে কত গরম মিটাই নিচ্ছ, আর আমার শরীরের চাহিদা যৌবন জ্বালা। লেউড়া তোর মাকে বলে দিস আমার হাঁকা পাইছি, হাঁকতে যাচ্ছি আমি। বাড়াচোদা এলো না, অত অফার দিলাম তাও এলো না, মনে হয় বালের রসেই নেই তাই আসেনি। কইলো না জোপে না খাটে।
কে তুমি? হ্যাঁ? বাড়া চিনতে পারছে না। অফার দিলে যে 50 টাকা ঝোপে আর 500 টাকা খাটে। চলো ঝোপে যাই, আমার কাছে 50 টাকা আছে বাড়া। চলো 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 জলদি চলো। ও বাড়া কি লাগছে, পুরো সেটা ভাঙ্গা, সব খুলে বসে আছো যে সোনা। আর থাকতে পারছি না, চলো মান্টুটা টন করছে। কই গো গিন্নি, হালকা করে একটু বাংলা ঢালো না। বাড়া আমি আচ্ছা আচ্ছা শুয়ারের বাচ্চা দেখেছি, তোমার মতো একখানাও দেখিনি। এই সাত সকালে কেউ ভাত দিয়ে আবার বাংলা খায়? সাত সকালে কেউ ভাত দিয়ে বাংলা খায়? বেশি গাঁড় পেঁয়াজি না করে যেটা বলছি সেটা করো, নাহলে আমার কেলিয়ে বালাম মানিয়ে দেবো। এক চড়ে সোজা বোনা বাপের বাড়ি। এই যে সাত সকালে চললে কোথায় জমিদারের বেটা? পদ মারতে। কি বললি না খান কি ছেলে, আরেকবার বল দেখি। এই তোমার আজকাল পেয়ে ছেলেটা আমার একটা গোটা ভোঁচড়া তৈরি হয়েছে। না হলে মনে আজকে ছেলেটা আমার একটা ডাক্তার তৈরি হতো। এই শোন না বাবা, একটা কাজ করে দিবি? কি কাজ তাড়াতাড়ি বলো, আমার হাতে টাইম নেই বেশি। মুদ্রা আর বিচির গোড়াগুলো একটু চুলকে দিবি, বড্ড কুটকুট করছে। ও মারা আমি পারবো নি, আগের বারে পোঁত চুলকে দিতে গেছি, হাতে মারা পেঁধে দিয়েছিলে। উফ মারা সে কি গন্ধ, 3 দিন মারা আমার হাতে গন্ধ ছিল। আমি চললুম, ক্লাবে ডাবের ফিস্টি আছে, ফিরতে দেরি হবে। আরে আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেলে কি নেশা হয়। কি গলা রে মা, তুই তো কুমার শানুকেও হার মানিয়ে দিবি। এই যে মামা দেখলে হবে, খরচা আছে, প্রত্যেকদিন 3 লিটার করে সোয়ারের দুধ খাই। হ্যাঁ রে পল্টু, তখন থেকে এত কথা হচ্ছে, মুখটা এরম পোঁদের মতো করে বসে আছিস কেন? আর বলিস না মারা, মনে হয় আধার কার্ডের অফিসে গিয়ে নয় ওদের টেবিলে হেগে দিয়ে আসি। কেন রে মারা, আধার কার্ডের সাথে আবার তোর কি হলো? আরে তোরা তো জানিস আমার বাবার নাম শান্তি কোলে, আধার কার্ডে নাম এসেছে খানকির ছেলে। এবার তোরাই বল, ওর টেবিলে গিয়ে হাঁকবো নি তো কি করব? কি বলিস রে, শুধু হাঁকবেই নি, টেবিলে একটু মাখিয়েও দিয়ে আসবি। তাহলে আমাদের যে কথা হয়েছিল গাড্ডা দাদুর বাগানে যাওয়া হবে, ডাব নারকলগুলো সব হাফিস করা হবে, তাহলে কি বলছিস বল, যাওয়া হচ্ছে তো আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকেই গাড্ডা দাদুর বাগানে যাওয়া হবে। যত ডাব নারকল আছে সব পেড়ে নিয়ে অর্ধেক মাল বেচে দেবো, আর অর্ধেক আমরা ডাবের জল দিয়ে মাল খাওয়া হবে। গাড্ডা দাদুর জ্বালায় এলাকার মেয়ে বউরা বাইরে বেরোনোর উপায় নেই। শালা বুড়ো চোদার বয়স হয়ে গেল, এখনও আলুর দোষ কমে নে, আজ ওর বাগানের পুরো গেঁড়ে তুলেই দেবো আমরা। চল সবাই। আমি কিন্তু এবার আর গাছে উঠতে পারবো নি, আগে থেকেই বলে দিলুম। কেন রে, তোর আবার কি হলো? আগের বার তো গাড্ডা দাদু তাড়া করতে তোমরা পালিয়ে গেলে, আমি মানে গাছের ওপর থেকে হড় করে নামতে গিয়ে গাছেতে পোঁত ঘষে গিয়ে মানে পোঁত বিচির ছাল চামড়া ঘষে মানে সব একাকার হয়ে গেছে। আমি আর এবারে গাছে উঠতে পারবো নি। আরে ল্যাংচা, তোকে এবারে আর টেনশন নিতে হবে না। আমি ওই পাড়ার পদ্মারা পঞ্চানন্দকে বলে রেখেছি, ও একটা টেম্পো ভাড়া করে সোজা গাড্ডা দাদুর বাগানে চলে আসবে, গিয়ে সব ডাব নারকল পেড়ে আমরা ওখান থেকে হাফিজ হয়ে যাবো। চল এবার সবাই যাওয়া যাক। হ্যাঁ চলো যাওয়া যাক।